This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাপসী মণ্ডল হলদিয়ার তৃণমূল বিধায়ক বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে জয়েন করেছেন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের চেয়ারম্যান পদে বসে গেছেন। কাজেই শুভেন্দু অধিকারী যত লম্বা চওড়া বড় বড় কথা বলবেন এবং 2021-এর নির্বাচনের আগে বিজেপি ভারতবর্ষের গতিতে ক্ষমতায় ছিল এবং পশ্চিমবাংলা দখল করার জন্য বড় বড় বুলি আউড়ি ছিল, ইসকি বার 200 পার, কিন্তু 77-তে সে থেমে গিয়েছিল। আবার 26-এর নির্বাচন আসছে, বিজেপির এই আস্ফালন আমরা দেখছি, কিন্তু তাদের নিজেদের ঘরই সামলাতে পারছে না। তারা যখন 77 জিতেছিল, 2টো এমপি জিতেছিল, তারা রিজাইন করেছিল 75। আজকের দিনে তাদের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে 66। তাহলে তাদের কোথায় গেল আরও 9 জন বিধায়ক? তারা পর্যায়ক্রমে রানাঘাট, কখনো রায়গঞ্জ, কখনো বনগাঁ, বিভিন্ন জায়গার বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করছে। সদ্য তাপসী মণ্ডল তিনি জয়েন করেছেন। আগামী দিনে আমাদের নেতা, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে শুধু দরজাটা বন্ধ করা আছে, লক করা আছে। দরজা যেদিন ওপেন করে দেবে সেদিন বিজেপির অনেক বিধায়ক, 2-4 জন সাংসদ, তারা 18 থেকে তো 12-তে নেমেছে, তাদের মধ্যে অন্ততপক্ষে গোটা 4 সাংসদ এবং কয়েকজন বিধায়ক সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দরজা খুলে দেন বা যদি ওপেন করে দেন যে হ্যাঁ আমাদের দলে যে আসতে পারে, দেখবেন বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। দেখুন, উন্নয়ন তো সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নকে সামনে রেখেই 3 বারের মুখ্যমন্ত্রীর হ্যাট্রিক করেছেন। নাই করে 2011-র 20 মে থেকে এখন অবধি প্রায় 94টা সাধারণ মানুষের উপকারে লাগা বেনিফিশিয়ারি বিভিন্ন সুবিধা পায় এই ধরনের স্কিম তিনি করেছেন এবং তার সফলতা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে। কাজেই তার মধ্যে থেকেও ভারতবর্ষের যে সরকারটা রয়েছে তারা তো জাতপাতের ইস্যুতেই রাম মন্দিরকে সামনে রেখে, বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙাকে সামনে রেখে তারা 3 বার হ্যাট্রিক করেছে, 2014, 19 এবং 24। কাজেই বিজেপির কাছে জাতপাতের রাজনীতি শুনতে হবে বা তারা সেটা করবে, এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কাজেই বাংলার বুকে বিজেপি যত মনে করবে যে এটা রাজস্থানের মতো করব, এটা হরিয়ানার মতো করব, বা মধ্যপ্রদেশের মতো করব, বা শেষমেশ দিল্লিতে যে খেলা খেলেছে সেটা খেলব, এই খেলা বাংলার মাটিতে কোনো কার্যকরী হবে না। বাংলার মানুষ অনেক বুদ্ধিসম্পন্ন মানুষ, সংস্কৃতিপ্রিয় মানুষ এবং ধৈর্যশীল নাগরিক। এখানে সম্প্রীতি সবাই রক্ষা করার চেষ্টা করে, হিন্দু ভাইরাও যেমন করেন, সনাতনী ধর্মাবলম্বী মানুষও যেমন করেন, তেমনি আমরা মুসলমান হিসাবেও সেটাকে মান্যতা দিই বা সম্মান করি বা আমরা চেষ্টা করি।